কেয়ার ভিসায় আসছেন। স্ত্রী মেইন অ্যাপ্লিক্যান্ট, উনি ডিপেন্ডেন্ট। ৮ মাস ধরে কোনো কাজ দিচ্ছে না। কাজ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ফোন করলে কেয়ার ধরেও না। উনি জানেন উনার কার্টেলমেন্ট চলে আসবে। উনার বাংলাদেশে মামলা আছে। এই মামলার জন্য উনি অ্যাসাইলাম হবে। অ্যাপিল করে উনি জিতে আসবেন। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি পরামর্শ দেন মিস্টার সাইদ? অ্যাসালামটা হঠাৎ আকাশ ফুঁড়ে বের হয়ে কোন একটা আশীর্বাদ আপনার উপরে নাজিল হয়ে যাওয়া বিষয়টা ওরকম না। সাফিসিয়েন্ট প্রোটেকশনটা মিলবে কিনা, সেই প্রোটেকশনটা দেয় কারা? আপনার যে মামলাটা, এটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো মামলা, এটা এমন কোনো মামলা কিনা যে মামলার কারণে আপনি সত্যিকার অর্থে স্টেটের রোশানলে পড়ছেন, আপনি পুলিশের কাছ থেকে প্রোটেকশন পাচ্ছেন না। এই মামলাটা জেনুইননেস নিয়ে প্রশ্ন আসবে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, প্রশ্ন আমার করুন একটা কাইন্ডলি। প্রশ্ন আসলো যে আমি বলেন। আমার ওয়াইফ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেন্ট। আমার ওয়াইফ অ্যাপ্লিকেন্ট তাইলে কেয়ার কোম্পানি কোনো কাজ দিছে না এবং কোনো রেসপন্স করে না। প্রায় 8 মাস হয়ে গেছে। মেইন ডিপেন্ড হিসাবে আছে, আমি কাজও করলাম। তো এখন যেহেতু আমরা কোনো লিগালি তুই বই দেশে মাস্ট, আমরা চাইছিলাম অ্যাসাইলাম মারিতাম। অ্যাসাইলামে গেলে 2টা বছর যাইব, 2টা বছর পরে কয়বার আপিলে যাইতে পারবো অথচ জানতাম আসলাম আপিলের সুযোগ একবারও থাকে। অ্যাসাইলামকে অ্যাপিলে যাওয়ার পর কি হবে? আপনার কিভাবে করে দেশে লিগ্যাল হবেন একটু আমাকে বলেন, আপনার ধারণাটা কি? আমার আপনি ধারণা অ্যাসাইলাম হইছে করলেন, আমি রিফিউজ হলো, অ্যাপিল আমার করলেন। প্রুফ আছে, মামলা টুমলাও আছে। তারপর আমি এই দেশে আসি বর্তমানে, কিন্তু আমরা কেয়ার বিষয়ে আইছি, কেয়ার কাজ দিছে না, কোনো রেসপন্স আমি করে না। বুঝলাম। তাহলে অ্যাসাইলামের আপনার মামলা আছে। কোন ব্যারিস্টার মনে সাহেব করেন প্রশ্ন করছেন কি মামলা? ধন্যবাদ। দর্শক ব্যারিস্টার সাহেব প্রশ্ন করবে আপনাকে। আচ্ছা, আমি বলে দেই। কেয়ার ভিসায় আসছেন। স্ত্রী মেইন অ্যাপ্লিক্যান্ট, উনি ডিপেন্ডেন্ট। ৮ মাস ধরে কোনো কাজ দিচ্ছে না। কাজ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ফোন করলে কেয়ার ধরেও না। উনি জানেন উনার কার্টেলমেন্ট চলে আসবে। উনার বাংলাদেশে মামলা আছে। এই মামলার জন্য উনি অ্যাসাইলাম হবে। অ্যাপিল করে উনি জিতে আসবেন। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি পরামর্শ দেন মিস্টার সাইদ? লাইনে আছেন, প্রশ্ন করেন। আচ্ছা, মামলাটা দেখেন, অ্যাসালামের বিষয়টা সম্পর্কে একটু বলি। অ্যাসালামটা হঠাৎ আকাশ ফুঁড়ে বের হয়ে কোন একটা আশীর্বাদ আপনার উপরে নাজিল হয়ে যাওয়া বিষয়টা ওরকম না। অ্যাসালামটা হচ্ছে আপনার সার্কামস্ট্যান্সেসে আপনি এদেশে প্রোটেকশন পাবেন কিনা। প্রথমত এটার শর্তটা হচ্ছে যে আপনার একটা জেনুইন ভয় আছে কিনা, অর্থাৎ আপনার একটা জেনুইন ভয় আপনি বাংলাদেশে গেলে আপনাকে মেরে ফেলবে, আপনাকে গুম করে ফেলবে, নির্যাতন করবে, মিথ্যা মামলায় ফাঁসাবে, মারধর করবে, সত্যিকার অর্থে যেটা পারসিকিউশন লেভেলে। দেখেন, পারসিকিউশন ব্যাপারটাও এখানে আছে। ছোটখাটো আপনাকে চট থাপ্পড় দেবে, এটা পারসিকিউশন না। মানে একটা ঘুষি দিয়ে আপনাকে ফেলে দিল, তারপরে ধরেন আপনাকে নাকানি চুবানি খাইলো, এতে কিন্তু আপনার পারসিকিউশন হয়ে যাবে না। এটা একটা প্যাটার্ন, যে প্যাটার্নে পারসিকিউশনের ভয়টা আপনার ভেতরে তৈরি হচ্ছে জেনুইনলি। এটা আপনি মনে মনে চিন্তা করে কাল্পনিক কোনো কিছু নিয়ে আসছেন না, এটা জেনুইনলি ঘটতে পারে, ঘটবে। যখন বিষয়টা হবে তখন একটা শর্ত পূরণ হলো। এখন আসে আপনি ভয়টা পাচ্ছেন। ভয়টা পাবার পর এখন আপনাকে দেখতে হবে যে আপনি প্রোটেকশন পাবেন কিনা। এটাকে আমরা বলি হচ্ছে সাফিসিয়েন্সি অফ প্রোটেকশন। নাশিদ ভাই যখন কোর্টে যান তখন এভাবে কথা বলেন যে সাফিসিয়েন্ট প্রোটেকশনটা মিলবে কিনা, সেই প্রোটেকশনটা দেয় কারা? একটা দেশে প্রোটেকশন দিতে হলে অথরিটিজের কাছে যেতে হয়, অর্থাৎ আপনি যদি পুলিশ আপনার মামলাটা নেবে কিনা, পুলিশ আপনাকে প্রোটেক্ট করবে কিনা দুষ্টদের হাত থেকে, তারপরে আপনি আদালতে কোনো কিছু প্রোটেকশন পাবেন কিনা, সরকার আপনার উপরে বিল্লা আছে কিনা, গুসা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার একটা জায়গা তৈরি হয় যে আপনি চিন্তা করছেন জেনুইনলি যে আপনি সাফিসিয়েন্ট প্রোটেকশনটা পাবেন না। তো সাফিসিয়েন্ট প্রোটেকশন যদি না পান, এবার নাশিদ ভাই আপনাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে, আপনি তো সাফিসিয়েন্ট প্রোটেকশনও পাচ্ছেন না মনে করছেন, কোনোভাবে কি লুকিয়ে চুরিয়ে আপনার বরিশাল অঞ্চলের বাইরে অন্য কোথাও আপনি থাকতে পারেন কিনা, নোয়াখালীতে গিয়ে উপস্থিত হয়ে আপনি সেখানে জীবন কাটাতে পারেন কিন্তু সেফলি। তো যেটা, এটার উত্তর যদি ইয়েস হয় যে আপনি নোয়াখালীতে লুকিয়ে চুরিয়ে থাকতে পারবেন, কারণ আপনি একটা নোয়াখালীতে সুন্দর একটা বাসা টাসা নিয়ে সেখানে থাকলেন, কেউ এটা নিয়ে মাথা ঘামালো না আপনার বিষয় নিয়ে, ফাইন। কিন্তু আপনি বললেন যে না, এটা তো সম্ভব না, বাংলাদেশের কোথাও আমি থাকতে পারবো না। এখানে একটা মজার কথা বলি, আপনার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে আর রিলোকেশনের প্রশ্নটা নেই, অন্য জায়গায় গিয়ে আপনি সেফ থাকবেন, এটা আর তখন আসবে না, মামলা যদি আপনার বিরুদ্ধে থাকে। এখন কথা হচ্ছে এই তিনটা শর্ত যখন পূরণ হয়ে যাবে, তার মানে হচ্ছে যে আপনার এই যে ফেয়ার অফ পারসিকিউশন, জেনুইন আপনি সাফিসিয়েন্ট প্রোটেকশন পাচ্ছেন না, আপনার রিলোকেট করেও আপনি সেফলি থাকতে পারবেন না। এখন কথা হচ্ছে এগুলো তো একাডেমিক কথাবার্তা, সবকিছু কাগজের কলমে বলা আছে, বাস্তবে ঘটনাটা কি? আপনার যে মামলাটা, এটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো মামলা কিনা,
এটা এমন কোনো মামলা কিনা যে মামলার কারণে আপনি সত্যিকার অর্থে স্টেটের রোশানলে পড়ছেন, আপনি পুলিশের কাছ থেকে প্রোটেকশন পাচ্ছেন না এবং আপনার রিলোকেশন সম্ভব না। এই মামলাটা জেনুইনেস নিয়ে প্রশ্ন আসবে এবং মামলাটা অবশ্যই আপনার শত্রুরা করতে হবে যেখানটাতে তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিংবা অথরিটিজের সাথে তাদের কানেকশনের কারণে আপনি পুলিশের কাছে, আদালতের কাছে নিরাপত্তাটা পাবেন না, তাদের কাছ থেকে আপনি সঠিক রেমেডি যেটা আপনার জন্য পাওয়া দরকার ছিল সেটা পাবেন না, তখন এটা হবে। দেখুন, শুধুমাত্র একটা মামলা থাকলে আপনি জিতে যাবেন কোনো একটা অ্যাসাইলাম, ইম্পসিবল ঘটনা। মামলা বহু জনেরই আছে, কিন্তু তারা যে অ্যাসাইলাম জিতে যায় তা কিন্তু না। এটার জন্য সার্বিক অবস্থাটা দেখতে হবে। একটা অ্যাসাইলামের কেস ল গুলো বলছে যে আপনি গোটা অবস্থাটা বিবেচনা করতে হবে, আপনার সার্বিক অবস্থাটা। সেখানে যদি অত্যন্ত ছোট লেভেলেও যদি মনে হয় যে ঠিক আছে, ইভেন 10% যদি একটা মনে হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় যে হ্যাঁ আপনি গেলে পারসিকিউটর, তাহলে কিন্তু আপনার অ্যাসাইলাম হবে। তবে আমাদের কাছে মনে হয় যে আপনি বেস্ট হবে আপনার সার্বিক সার্কামস্ট্যান্সেস নিয়ে দক্ষ, অভিজ্ঞ এবং যোগ্য একজন আইনজীবীর সাথে দেখা করেন, তারা সবকিছু বুঝে আপনাকে অ্যাডভাইস করতে পারবে। এবং পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কি কি এভিডেন্স দিচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও অ্যাসাইলামের ক্ষেত্রে একেবারে যে সবসময় করোবোরেশন দরকার হবে তা কিন্তু না। আপনি একটা পিস অফ এভিডেন্স যদি জেনুইন রিলায়েবল হয় তাহলেও আপনার অ্যাসাইলাম হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো বোঝার জন্য অবশ্যই ভালো আইন জানেন এরকম একজন আইনজীবীর সাথে দেখা করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার সায়েম, অত্যন্ত সুন্দর করে বলেছেন। প্রিয় দর্শক, যারা অ্যাসাইলাম আবেদন করেছেন, বিনীত অনুরোধ ব্যারিস্টার সায়েমের এই অংশটা বারবার দেখেন, প্রয়োজনে এটা শেয়ার দিয়ে রাখেন, লাইক দেন এবং এটা 5 বার দেখেন, কোনো পয়সা লাগবে না। বোঝার চেষ্টা করেন কিভাবে করে আপনার অ্যাসাইলামটা গ্রহণ হতে পারে, অ্যাসাইলামটা হোম অফিস থেকে পেয়ে যেতে পারেন, আদালতে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.